তাহলে তুমি আমায় বলে দাও, ঘরে তো বাদিনীর জ্বালা আছে, আর যখন ঘরের বাহির হই পথ মাঝে যখন ওই বাদিনীগণ আমাকে দেখে ফেলে, আমার দিকে আঙুল তুলে দিয়ে দেখায় সকলকে, ওই দেখো ওই যে যায় কৃষ্ণ কলঙ্কিনী। শ্রী গোবিন্দ বলছে, রাধে তবে আর কি? আচ্ছা রাধে, তারা কি তোমাকে একা বলে? একা বলে? বলে না, তারা বলে কৃষ্ণ কলঙ্কিনী, তাই না? শোনো রাধে, তাহলে তারা আমার নামও মিশিয়ে বলে। এই জগতে ওই বাদিনীগণ আমাদেরকে যত বাধা দেবে, আমাদের প্রেম ততই আরো গাঢ় হবে। তাছাড়া একটা কথা কি জানো তো রাধে, এই জগতে যারা নিন্দুক হয়, যারা নিন্দুকজন হয়, তাদের স্বভাবটাই হলো ওরকম। নিন্দুকের স্বভাব হচ্ছে নিন্দা করা। সে তোমার ভালো দেখলেও নিন্দা করবে, আর খারাপ দেখলেও নিন্দা করবে। তাই শোনো রাধে, ওই নিন্দুকগণের স্বভাব নিয়ে ওদেরকে থাকতে দাও। ওরা যা বলে বলুক, তুমি ওদের কথায় কোনো কান দিও না তো রাধে। আচ্ছা রাধে, তারা কলঙ্কিনী বলছে, এতে কি তোমার কষ্ট? এতে কি তুমি ভয় পেয়েছো? ও মাধব, এ তুমি কি কথা বললে? সেই কবে থেকে কৃষ্ণ কলঙ্কের হার আমি আমার গলায় পড়ে আছি। তোমার জন্য একটা প্রার্থনা, এই কৃষ্ণ কলঙ্ক নামের অপযশ যেন আমার যুগে যুগে জন্মে জন্মে থাকে। কিন্তু যখন ঘরে ফিরে যাব, ননদিনী কুটিলা আমায় যখন দেখতে পাবে, তখন তোমার নামে কত গালি দেবে। আমি তো সইতে পারি না মাধব, আমি যে আর সইতে পারছি না কৃষ্ণ নিন্দা। গোবিন্দ বলছে, রাধে তুমি অমন ভাবে কেঁদো না রাধে। তুমি যদি অমন ভাবে কাঁদো, তাহলে এই ত্রিজগৎ কাঁদবে। শোনো রাধে, তোমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে, আমার নাম মিশিয়ে বলে বলে তোমার তো এত দুঃখ জ্বালা যন্ত্রণা। তাহলে শোনো রাধে, আজ আমি তোমাকে কথা দিলাম, এই বৃন্দাবনে বসে কথা দিলাম, আজ আমি তোমার কলঙ্ক মোচন করব করব করব। তোমায় আমি কথা দিচ্ছি, আর তোমাকে কেউ কলঙ্কিনী বলবে না। কিন্তু কি জানো তো রাধে, এখানে থেকে তো আমি তোমার কলঙ্ক ঘোচাতে পারবো না। তাই বলি, তুমি আমাকে বিদায় দাও। আমাকে এখন ফিরে যেতে হবে নন্দালয়ে, আমার মায়ের কাছে। এই বলে শ্রীমতী রাধা রানীর কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ আমার চলে যাচ্ছে ওই নন্দালয়ে। আর নন্দালয়ে গিয়ে গোবিন্দ আমার মায়ের সঙ্গে গিয়ে ছলনা করছে। কারণটা কি? কারণটা হলো ওই রাধা রানীর কলঙ্ক অপবাদ ঘোচাবে। তাই মায়ের কোলে বসে এক অভিনব লীলা করছে। রাধে মাগো, গোবিন্দ আমার রাধার কলঙ্ক ঘোচাবে বলে চিৎকার করে নন্দালয়ে গিয়ে ডাকছে, ও মা মা। আরে বলি, ও মা, আরে বাবা কোথায় গেলে গো? শীঘ্র করে একটু এসো না। মা আমার গোপালের ডাক শুনে ছুটতে ছুটতে এসে বলছে, কি হলো গোপাল, কি হলো? তুই অমন ভাবে ডাকছিস কেন বাবা? তুই অমন ভাবে ডাকছিস কেন? মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও। তুমি আমায় কিছু খেতে দাও না মা। গোপাল, তবে রে, এই না একটু আগে ক্ষীরসর নবনী সেবা করে গেলি, মা আমার আবার ক্ষুধা পেয়ে গিয়েছে। মা আমায় খেতে দাও, মা আমায় কিছু খেতে দাও। তা সন্তান এত জোরাজুরি করছে দেখে মার কি করবে, ক্ষীরসর নবনী নিয়ে গোপালকে কোলে বসিয়ে গোপালের বদনে তুলে দিতে লাগলো। আর আমার গোবিন্দ ওই রাধার কলঙ্ক মোচন করবে বলে মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী সেবা করতে করতে হঠাৎ করে গোপাল আমার মায়ের কোলে মূর্ছাগত হয়ে ঢলে পড়লে।
মূর্ছাগত হয়ে যেই ঢলে পড়েছে, চিৎকার করে গোপালকে বক্ষে জড়ায় ধরে মা আমার কাছে, গোপাল ও গোপাল, এ তোর কি হলো গোপাল? কথা বল, কথা বল গোপাল, কথা বল, একবার আমায় মা বলি না, কথা বল, একবার কথা বল, তোর কি হলো? এই তো তুই ভালো ছিলি, একবার কথা বল, একবার আমায় মা বলি না। গোপাল গোপাল বলে কাজ, গোপাল আর নয়নটা মেলছে না। চিৎকার করে নন্দ মহারাজকে ডাকলেন, আর নন্দ মহারাজ ছুটে এসে গোপালের ওই রূপ দর্শন করে বৃন্দাবনে যত যত বৈদ্য ছিল, কবিরাজ ছিল, মা আমার সকলকে ডেকে নিয়ে এসেছে। পিতা নন্দ মহারাজ সকলকে ডেকে নিয়ে এসেছে, কিন্তু যত যত বৈদ্য দেখে, কবিরাজ দেখে, গোবিন্দকে কেউ আর ভালো করতে পারে না। ওমা, সরৈশ্বর্য পূর্ণ ভগবান তিনি যদি না চান, কেউ কি তাকে ভালো করতে পারবে? তার অভিনব লীলা কেউ ঠিক করতে পারছে না, কেউ ভালো করতে পারছে না। কোন মায়ের সন্তানের যদি এমন অবস্থা হয়, মা কি আর ঠিক থাকতে পারে? পারে না। যখন কেউ ভালো করতে পারছে না, শোনো মা, গোপালের এমন রোগ হয়েছে, আমরা কেউ ভালো করতে পারছি না। জানি না কি এমন রোগ হলো যার জন্য তোমার গোপাল এমন অচেতন অবস্থায় পড়ে আছে। মা আমার গোপালকে বক্ষ মাঝে জড়াই ধরে নিয়ে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, গোপাল রে গোপাল, এই জগতে আমি কখনো কারোর মন্দ করিনি। মরে মরে সবে
কারো মন্দ করিনি। একবার আমায় মা বলি না, একবার আমায় মা বলি না, একবার কথা বল। তুই কি জানিস না গোপাল, এই জগতে তুই ছাড়া আমায় মা বলার মতো আর কেহ নাই। যবে থেকে তুই আমার কোল আলো করে এসেছিস, একটার পর একটা কত বিপদ এসেছে তোর জীবনে। আইরে বিধি, এই জগতে তো আমি কখনো কারোর নিন্দামন্দ গাইনি, তাহলে কেন দিয়ে নিধি কেড়ে নিলি? একবার মা বলি ডাক গোপাল, তুই ছাড়া আমার আর কেহ নাই। মা আমার সে শিশু গোপালকে বক্ষ মাঝে জড়ায় ধরে নিয়ে কাঁদছে। আর দেখুন মা, কোন ভক্ত যদি এমন করে কাঁদে, ভগবানকে স্থির থাকতে পারে? কোন ভক্ত যদি কাঁদে, মা এমন ভাবে কাঁদছে ভগবান স্থির থাকতে পারছে না। শুধু মা নয়, ব্রজের আকাশ বাতাস পশু পাখি, ধেনু মৎস্য, পিতানন্দ মহারাজ, ব্রজে যারা যারা কৃষ্ণকে ভালোবাসত তারা সবাই কাঁদছে। তাহলে ভগবানকে যদি এমন ভাবে ভালোবাসা যায়, ভক্তের ভালোবাসায় ভগবান যে প্রতিটা যুগে যুগে এমন ভাবে ধরা পড়ে যায়। আর ভগবানকে ভালোবাসতে হবে নিঃস্বার্থভাবে, নিঃস্বার্থভাবে না ভালোবাসলে ভগবানের কৃপা করুণা পাওয়া যাবে না। আর যেজন ভগবানকে প্রকৃতার্থে ভালোবাসবে, যে ভক্ত ভালোবাসবে, তার জীবনেই নেমে আসবে অধিক দুঃখ কষ্ট যন্ত্রণা। কেন বলো তো মা? ভগবান যে বলে দিলেন, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। যদি তবু সে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাস। এই জগতে যে ভক্ত আমায় ভালোবাসে, আমি তাকে নিঃস্ব করে দিই, আমি তাকে কাঙাল করে দিই। কেন জানো? নিঃস্ব হয়েও, কাঙাল হয়েও, দুঃখ পেয়েও, যন্ত্রণা পেয়েও ভগবান দেখতে চায় ভক্তের থেকে আমি এত কিছু কেড়ে নিলাম, তবু ভক্ত আমায় কতটা ভালোবাসতে পারে। আর যে ভক্ত সবই কিছু জীবনের হারিয়েও যে বলে, হে গোবিন্দ আমি তোমায় ছাড়া কিছু জানি না, ভগবান বললেন আমি হই সেই ভক্তের দাসানুদাস। সেই ভক্তের দাস হয়ে যায়। ভগবানের কাছে কখনো চাইতে নেই, না চাইতেই ভগবানের কাছে পাওয়া যায়। ভগবান না চাইতে এত কিছু দেবে, দিয়েছিলেন সুদামাকে, তাই না মা? ভগবানকে যে জন ভালোবেসেছে সেই ধরা পড়েছে, তার ডাকেই ভগবান সাড়া দিয়েছে। কেমন ভক্ত হতে বলছে জানো? শ্রীমতী রাধারানী, সে হলো আমার ভগবানের নিজের জন। ভগবানের নিজের অঙ্গ থেকে মাধুর্যের প্রতীক রাধারানীকে সৃষ্টি করেছে। তাহলে ভগবানের যে অংশ, তাকেও কিন্তু ভগবানকে পাওয়ার জন্য কাঁদতে হয়েছে। কিন্তু শ্রীমতী রাধারানীকে একদিন গোবিন্দ বললেন, রাধে এই জগতে কত ভক্ত আমার কাছে কত কিছু চায়, কিন্তু রাধে তুমি তো আমার কাছে কোনোদিনও কিছু চাইলে না। তুমি আমার কাছে কিছু চাও রাধে, আমি তোমায় কিছু দিতে চাই। বলো রাধে তুমি কি চাও? শ্রীমতী রাধারানী বললেন, হে গোবিন্দ আমি আমার জন্য চাইব। আমার বলতে আমার আর কি আছে? কেননা যেদিন থেকে আমি তোমায় ভালোবেসেছি, সেদিন থেকেই আমার দেহ হৃদয় জীবন যৌবন মন প্রাণ সবই নীল তুলসী দিয়ে
আমি তোমার ওই চরণে সঁপে দিয়েছি, তাহলে আমি কার জন্য চাইব? আমার আপন বলতে যা কিছু ছিল সবই তো আমি তোমায় দিয়ে দিয়েছি। কিন্তু হে গোবিন্দ, তোমাকে আজ আমি একটি কথা বলি, তোমার কাছে আমার এটাই চাওয়া, আমি তোমাকে ভালোবাসতে পারি আর নাই বাঁচতে পারি। তুমি যেন আমায় যুগে যুগে জন্মে জন্মে তুমি যেন এমন ভাবে আমায় ভালোবেসে নিতাই ও হরি। ভক্ত যদি হতে হয়, হও ভক্ত প্রহ্লাদের মতো। যে ভক্ত প্রহ্লাদকে ভগবান বলেছিল, বলো প্রহ্লাদ তুমি আমার কাছে কি চাও? তুমি আমাকে এত ভালোবাসো, তুমি কি চাও? প্রহ্লাদ ভগবানের বদন পানে অপলোক নেত্রে চেয়েছিলেন। অপলোক নেত্রে ভগবানের বদনে চেয়ে আছে। ভগবান বলছে, বলো প্রহ্লাদ তুমি কি রাজা হতে চাও? তুমি কি আমার মতো ভগবান হতে চাও? বলো, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। প্রহ্লাদ বলেছিল, প্রভু তুমি আমায় দিতে চাও, কিন্তু প্রভু তুমি আমাকে এই আশীর্বাদ করো, এই কৃপা করো, আমি যে তোমার কাছে কিছু চাইব সেই ইচ্ছেটুকু, সেই বাসনাটুকু আমার যেন কোনোদিনও না হয়। হরি বল, হরি বল। তাহলে ভক্ত হতে হবে ভক্ত প্রহ্লাদের মতো, ভক্ত হতে হবে সুদামার মতো, যে জন এত কষ্টে থেকেও ভগবানের কাছে কখনো কিছু চাইতে পারেনি, এত বদ্ধ হয়েও ভগবানের কাছে কখনো মুখ ফুটে কিছু চায়নি, তবু ভগবান তাকে কৃপা করেছিল। না চাইতেই যদি ভক্ত পেয়ে যায়, ভক্তের চাওয়ার দরকার হয় না। আর যে জন ভক্ত হয় সে নিজের জন্য কিছু চায় না, সে চায় হে প্রভু তুমি সদাই যেন যুগে যুগে জন্ম জন্মান্তর ধরে তুমি তোমার সঙ্গে আমায় রেখো। তাই তাই তো মা, মাতা যশোমতী গোপালকে এবং ক্ষমাছে জড়ায় ধরে নিয়ে কাঁদছে। গোপাল একবার কথা বল, গোপাল একবার আমায় মা বলে না। এই জগতে তুই ছাড়া আমায় মা বলার মতো আর কেউ নাই। তুই যদি আমায় ছেড়ে চলে যাস গোপাল, তাহলে আমায় কে মা বলে ডাকবে? তাই বলি গোপাল তুই বিনে আমার আর কে বা আছে? শুধু একবার নয়ন মেলে আমার গলা জড়ায়ে ধরে, শুধু একবার বদন ভরে, শুধু একবার একবার আমায় মা বলে না। ওরে গোপাল ওরে একবার আমায় বাবা নেদা। এই জগতে তুই ছাড়া যে
মা বলার মতো আর কে আমার যে আর কে না গোপাল একবার আমায় মা বলে একবার মা বল বলে একবার মা বল বলে গোপাল রে আয় রে বুকে ওরে গো ওরে একবার আমায় মা বলে ওরে মা তাহলে আমার তাপিত পড়ার শীতল হবে মা বলিয়া আমায় মা বলে গোপাল একবার আমায় মা বলে ডাক কথা বল না গোপাল একবার কথা বল এমন ভাবে মা আমার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে নয়ন জলে যখন বুক ভাসিয়ে কাঁদছে শুধু মা নয় পিতানন্দ মহারাজ
ব্রজের গোপ গোপী যারা যারা কৃষ্ণকে ভালোবাসত তারা সবাই কাঁদছে। নমস্কার। দেউলি আঞ্চলিক রাস উৎসব কমিটির পক্ষ থেকে সমবেত ভক্তমণ্ডলী মা ভাই বোনেদের জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, কিন্তু আশানুরূপ দর্শক আজকে হয়নি। মনে হয় পাড়ায় পাড়ায় কার্তিক পুজোর একটা অনুষ্ঠান, একটা ব্যাপার আছে, সেজন্যই হয়তো মা বোনেরা আজকের এই অনুষ্ঠানে ঠিকমতো যোগদান করতে পারেননি। তবুও যে অনুষ্ঠানটা হচ্ছে, আমাদের যিনি আজকের গায়িকা অত্যন্ত সুন্দরভাবে আপনাদেরকে মনোরঞ্জন করার চেষ্টা করেছেন। আমরাও কিছুক্ষণ বসে থেকে ওনার এই ভক্তিপূর্ণ অনুষ্ঠান শুনেছি। আজকে এই আমাদের রাস উৎসবের দ্বিতীয় দিবসে আমাদের এই গায়িকার গানে সন্তুষ্ট হয়ে রাস উৎসব কমিটির পক্ষ থেকে আমাদের ট্রাস্টি বোর্ডের সম্পাদক মাননীয় শ্রী গৌতম কুমার বালা আমাদের গায়িকাকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। আশা করি আপনারা এই অনুষ্ঠান শেষ করে তারপরে সবাই নিজ নিজ গৃহ অভিমুখে যাত্রা করবেন। হরি হরি বল। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। রাস উৎসবের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা। নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন মা, মা যখন কাঁদছে, এদিকে ব্রজের যারা যারা কৃষ্ণকে ভালোবাসতো তারাও কাঁদছে। রাধারানী ছুটে এসেছে, সখীরা নিয়ে এসেছে। রাধারানীর সখীরা যখন বলছে, রাধে তুই এখন এখানে দাঁড়ায় আছিস, আমাদের প্রাণ গোবিন্দ বুঝি আর বেঁচে নাই। তাই শ্রীমতী রাধারানীও ছুটে এসেছে। আর কে এসেছে না, জটিলা কুটিলা এসেছে মা, আর বলরাম এসেছে। ভাই কানাইকে দেখে কাঁদছে, একবার কথা বল, একবার আমায় দাদা বলে ডাক। বলরামের বিলাপ বাক্য শ্রবণ করি ভগবান আর স্থির থাকতে পারলেন না। এক বেশে মায়ের কোলে মূর্ছাগত হয়ে রইলেন, আর এক বেশ বৈদ্য বেশ ধারণ করলেন। হঠাৎ অর্থাৎ আমার গোবিন্দ আমার এক বেশে মায়ের কোলে মূর্ছাগত হয়ে পড়ে আছেন, আর এক বেশ বৈদ্য বেশ ধরে, অর্থাৎ আমার গোবিন্দের এটাই ভাব, গোবিন্দ আমার নিজে বৈদ্য রূপ ধারণ করেছে, নিজেই নিজেকে ভালো করে তুলবে, আর আমার শ্রীমতী রাধারানীর কলঙ্ক অপবাদ যাবে না। তাই গৌর হরি। তাই সেই বৈদ্যরাজ ব্রজের পথে পথে ঘুরে চলেছে আর বলছে, ওগো শোনো শোনো, আমি হলাম বৈদ্য হরি, আমি সদ্য জীবের রোগ সব হরণ করি। তাই তোমাদের ঘরে কি কোনো রোগী আছে? তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি, তোমরা কেউ রোগী দেখাবে, ডাকি কয় বৈদ্য হরি। আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ বিতরি, ওই আমি দাঁড়ে দাঁড়ে ঔষধ বিতরি, দাঁড়ে দাঁড়াই ঔষধ বিতরি, ও আমার নাম বৈদ্য হরি, তোমরা কেউ
জীবের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে আর বলছে ব্রজের পথে পথে ঘুরতে ঘুরতে যখন চলে যাচ্ছে বৈদ্যরাজ, নন্দালয় থেকে কিছু ব্রজবাসী গোপালকে দেখে কাঁদতে কাঁদতে ঘরে ফিরছিলেন। বৈদ্যরাজকে দেখে বলছে, ও বৈদ্য, তুমি কি বললে? তুমি সবাইকে ভালো করতে পারো? হ্যাঁ, আমার গুরুর আশীর্বাদে আমি যদি কোনো রোগীকে নয়নে দেখতে পারি তাকে ভালো করতে পারি। অবৈধ, আজকে আমাদের নন্দদুলাল শ্রীকৃষ্ণের মূর্ছা রোগ হয়েছে, যদি ভালো করতে পারো তবে তুমি যা চাইবে তুমি তাই পাবে। তা বৈদ্যরাজ বলছে, শোনো শোনো, আমি কিন্তু উপযাচক হয়ে অর্থাৎ যেচে সেধে কারোর বাড়িতে যাই না। কোন গৃহী যদি আমাকে ডাকে তবেই আমি তার বাড়িতে যাই। হরি বল। ভগবান বলছি, কেউ যদি আমাকে না ডাকে আমি কেন তার ঘরে যাব? যদি সেই বাড়ির গৃহী আমায় ডাকে তবেই আমি তার ঘরে যাই। বেশ, তাহলে তুমি রাজবাড়ির দ্বারে দাঁড়ায় থাকো, রানীমা তোমাকে নিজেই ডেকে নেবে। বৈদ্যরাজকে নিয়ে দাঁড়ায় আছে। একজন সংবাদ দিলেন, মা, তোমার দ্বারে এক বৈদ্যরাজ এসেছে, তুমি তাকে ডেকে আনো, তোমার গোপাল ভালো হয়ে যাবে। এই বাক্য শ্রবণ করে মাতা যশোমতীর অবস্থা কেমন হলো? পাগলিনীর মতো। দেখুন মা, কোন সন্তানকে যদি কেউ ভালো না করতে পারে মায়ের অবস্থা কেমন হয়? এবার যে শুনতে পেরেছে কেউ একজন আছে যে দেখা মাত্র ভালো করে দেবে, মা আমার পাগলের মতো ছুটতে ছুটতে চলে আসছে। যেই ছুটতে ছুটতে চলে আসছে, বৈদ্যরাজকে দর্শন করে যশোমতী মা বলছি, বৈদ্য, তুই কি সেই বৈদ্য? আমার গোপালকে তুই ভালো করে দিতে পারবি বাবা? একবার আমার গোপালকে ভালো করে দে। মা যখন কাঁদছে, বৈদ্যরাজ বলছে, শোনো মা, তুমি কাঁদছো কেন? আগে আমি তোমার গোপালকে দেখি। এই বলে গোপালকে দেখার জন্য রাজপ্রাসাদে প্রবেশ করে আজকে গোবিন্দকে দেখে বৈদ্যরাজ নিজে বলছে, শোনো মা, তোমার গোপাল তো আমার মৈত্র। রানী বলছে, রানী বলে, কোথায় থাকো চিনিতে না পারি, বৈদ্য বলে, চেনো না মা, মোর নাম হরি। শোনো মা, আমি হলাম বৈদ্য হরি, এই জীবের রোগ সব হরণ। অর্থাৎ এই জীবের যদি রোগ কিংবা শোক হলে আমায় একবারে না ডাকলে, শোক হলে আমায় একবার না ডাকলে, কিংবা শোক হলে আমায় একবার না ডাকিলে, কোন জীব না পায় মা মুক্তি, কোন জীব না পায় মা মুক্তি। শোনো মা, এই জীবের যদি রোগ হয়, কেউ যদি আমাকে একবার দুটো বাহু তুলে বৈদ্য হরি কৃপা করো বলে না ডাকে, এরা কেউ মুক্তি পাবে না। তবু জীবের স্বভাব কেমন জানো? এই জীবের যতক্ষণ পর্যন্ত অর্থ, বিত্ত, শক্তি, সামর্থ্য থাকে, এই জীবগণ আমাকে কেউ ডাকতে চায় না। যখন সর্বশান্ত হয়ে যায়, আর কোনো সম্বল থাকে না, তখন এই বৈদ্য হরির নাম স্মরণ করে, তখন তারে আমি নিত্য লীলায় মিশাই দেব। হরি বল, হরি বল। তা শোনো মা, তোমার গোপালকে যদি ভালো করতে চাও, তোমার গোপালকে আমি ভালো করে দেখলাম, তা এখন যা বুঝতে পারছি, গোপালকে যদি বাঁচাতে চাইলে নূতন করে একটি সুন্দর নূতন একটি কলসী এনে দাও, তরা নূতন কলসী এনে দাও। তা মাতা যশোমতী আমার বৈদ্যরাজের কথা মতো রাজপ্রাসাদ থেকে একটি নূতন কলসী এনে দিলেন। আর কলসীটি লয়ে ভগবান কি করতে লাগলেন? বৈদ্যবেশে, আজ তরায় কলসী আনি বৈদ্যরাজের লো, তরায় কলসী আনি বৈদ্যরাজের লো, তরায় কলসী আনি বৈদ্যরাজ সহস্র ছিদ্র বৈদ্য হাতে করিল, ঘটাবে বলে গো, আজ ঘটাবে বলে গো, ঘটনা ছিদ্র ঘটে 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 ঘটে, হরি হরি ছিদ্র ঘটে
তা বৈদ্যরাজ কি করছে না, বৈদ্যরাজকে নূতন কলসি দেওয়া মাত্র বৈদ্যরাজ সেই কলসিটিতে সহস্র ছিদ্র করলেন মা। আর সহস্র ছিদ্র করে বলছে, শোনো মা, গোপালের হস্তরেখায় বলেছে যদি কোনো সতী নারী এই সহস্র ছিদ্র করা কলসিটিতে জল এনে দিতে পারি তবেই তোমার গোপাল ভালো হয়ে যাবে। হরি বল, হরি বল। তাহলে কে যাবে এখন? তাই মাতা যশোমতী দেখলেন, তাই তো কে আমার গোপালকে ভালো করতে পারবে? তাই ব্রজবাসী গণের কাছে করো জোরে কাঁদতে লাগে। ওগো দিদি, তোমরা কে কোথায় আছো? একবার তোমরা জল এনে দাও, জল এনে দাও, আমার গোপালকে বাঁচিয়ে দাও, জীবন এনে তোমরা জীবন বাঁচাও। তা মায়ের আঙিনায় যত ব্রজবাসী ছিল তারা বলা বলি করতে লাগলো, শোনো এই যে যশোদা, তুমি আমাদের কাছে কেঁদো না বাপু, শোনো আমরা কি আর জল আনতে পারবো? আমরা কি অত সতী নারী? তা শোনো, এই বৃন্দাবনে কিন্তু সতী নারী আছে, আছে না মা? বৃন্দাবনে সতী নারী আছে তো? কে আছে? হ্যাঁ, ব্রজবাসীগণ বলছে বৃন্দাবনে সতী নারী আছে, একজন নয়, দুজন। এক হচ্ছে জটিলা আর এক হচ্ছে তার মেয়ে কুটিলা। হরি বল, হরি বল। জটিলা আর কুটিলা তারা যদি কৃপা করে তবেই জল এনে দিলে গোপাল ভালো হয়ে যাবে। শ্রবণ করা মাত্রই মাতা যশোমতী জটিলার কাছে গিয়ে খুব কাঁদছে। এবার জটিলা অমনি ভাবে গডবগ হয়ে বলছে, হ্যাঁ রে যশ, তোরা যখন সবাই বলছিস আমি আর আমার মেয়ে সতী আমরাই জল এনে দেবো, কাঁদিস না। কুটিলাকে ডেকে ডেকে বলছে, কুটিলা রে, একবার জল এনে বুঝিয়ে দে তোদেরকে আমরা মার মেয়ে কত সতী। এবার কুটিলা এসেছে বৈদ্যরাজের কাছে, দাঁড়াতে না দাঁড়াতে বৈদ্যরাজ বলছে, তুমি কুটিলা? হ্যাঁ হ্যাঁ, আমি কুটিলা। জল আনতে পারবে? পারবো আবার না। এই দেখো সহস্র ছিদ্র, একটা দুটো ছিদ্র নয়, কলসিটিতে সহস্র ছিদ্র। পারবে তো জল আনতে? আরে বাপু কি বলে, এ বৈদ্যরাজ আমায় চেনে না, বল এ চেনেই নাই বৈদ্যরাজ। আমি যে কেমন কুটিলা, কত বড় মাপের সতী এই ব্রজবাসী সবাই জানে। সবাই জানে না আমি কেমন সতী, শুনবে? তাহলে শোনো, এই ব্রজবাসী সবাই জানে, তাহলে তোমাদের কিঞ্চিত একটু বলছি। বলে শোনো ওহে বৈদ্য হরি, আমি কুটিলা সতীর নামটি ধরি, আমি যদি ইচ্ছা করি আমি তাহলে ছাকুনি জালে জল আনতে পারি। আমি শাড়ি আঁচল জল আনতে পারি, আমি শাড়ি আঁচল জল আনতে পারি, আমি জলে আগুন ধরাতে পারি, আমি জলে আগুন লাগাতে পারি, আমি জলে আগুন লাগাতে পারি, আমি কাঁচা বাঁশি ঘুণ ধরাতে পারি, আমি কাঁচা বাঁশি ঘুণ ধরাতে। হরি বল, বুঝতে পারছো? আরে ও কুটিলা, এই কাঁচা বাসে ঘুম ধরা ছাঁকনির জলে আনো ঠিক আছে, তা জলে আগুনটা কিভাবে লাগাও? সতীত্বের গুণে। আমি ভাবলাম মুখে মনে হয় পেট্রোল আছে। আরে মুখে পেট্রোল থাকবে কেন, সতীত্বের গুণেই তো জলে আগুন। এছাড়া আর কোনো বিশেষ গুণ নেই? বিশেষ গুণ তোই আছে, এটাই তো শোনাচ্ছি একটু তোমাকে। শোনাও। ওই সব তো সবই পারি, ওগুলো তো আমি সবই পারি, কিন্তু সব থেকে যেটা পারি, ভালো পারি, সেটা কি জানো? শোনো, সবার সোনার সংসারে আগুনে লাগাতে যে পারি, হরি বল, হরি বল, আগুনে লাগাতে পারি, সবার সোনার সংসারে আগুনে লাগাতে পারি, সবার সোনার সংসারে আগুনে লাগাতে পারি, সোনার সংসারে আগুনে লাগাতে পারি, সোনার সংসারে
এইটাই ভালো ভালো। সবাই বলা বলি করছে, ওরে ও কুটিলা তুই কিছু পারিস আর না পারিস ওইটাই ভালো করে পারিস। হ্যাঁ, কিন্তু প্রকাশ করছে না। যদি জল তাই এনে দেয় তাহলে তো আর এই কথা বলা যাবে না। হ্যাঁ, এবার কুটিলা বড় করে বলে উঠলেন, বাবা বৃন্দাবনে এত মানুষ থাকতে আমাকেই সেই জল আনতে হলো, কেননা আমি তো সতী নারী, এই বৃন্দাবনে আমার মতো আর সতী নাই। এমন ভাবে ভাব ভঙ্গি নিয়ে চলেছে মা, একেবারে কলসিটি কাঁখে লয়ে হেলে দুলে চলেছে, আর নয়নে চাইছে সবার দিকে, চাইতেই পারছে না। এইভাবে হেলে দুলে চলেছে আর বলে সতী নাই সতী নাই। এই বলে যমুনায় প্রবেশ করে বারে বারে যতবার কলসি ডোবাচ্ছে ততবার জল পড়ে যাচ্ছে। কেন হবে না? একটা দুটো যদি ছিদ্র থাকতো তাহলেও একটা কথা ছিল, আর সেখানে করে রেখেছে সহস্র ছিদ্র, মানে পুরো কলসিটাতেই ছিদ্র। এবার যদি একটা কলসির মধ্যে অত ছিদ্র থাকে, কারোর পক্ষে কি জল আনা সম্ভব? সম্ভব নয়। কুটিলা তো বড় গরব করে বলে এসেছে যে জালের মধ্যে জল আনতে পারে, শাড়িতে জল আনতে পারে, কিন্তু যেই যতবার কলসি ডোবায় ততবার জল পড়ে যায়। মনে মনে ভাবছে সর্বনাশ তো, এবার আমি যদি শূন্য কুম্ভ নিয়ে ঘরে যাই সবাই বলবে ওই তো কলঙ্কি। তাহলে একটা উপায় বার করতে হবে, বুদ্ধি উপায় স্থির করতে হবে। তা ভাবতে ভাবতে মনে মনে চিন্তা করলেন ওই জলের শক্ত মাটি ভালো করে ঘষে। এবারে জলের শক্ত মাটি নিয়ে ভালো করে যে ঘষে যেই যমুনায় কলসিটা ডোবাচ্ছে, ওই ঢেউয়ের সাথে সাথে ওই কলসির কাদা সব ধুয়ে বেরিয়ে গেছে, আবার তুলেছে আবার পড়ে গিয়েছে। এবার ফিরে যাচ্ছে, ফিরে যেতে যেতে মনে মনে ভাবছে এইভাবে গেলে হবে না, আমায় একটা উপায় বার করতে হবে। কি করব? আমি বরং এক কাজ করি, আমি বরং খোঁড়াতে খোঁড়াতে চলে যাই। খোঁড়াতে খোঁড়াতে গিয়ে বলবো, জানো আমি জল তো ঠিকই নিয়ে আসছিলাম, কিন্তু আনতে আনতে একেবারে পড়ে গিয়ে পাটা ভেঙে গিয়েছে, পাও ভেঙে ফেলেছি, জলও পড়ে গেছে, জলও আনতে পারিনি, জল আর এখানে বই আনতে পারিনি, না হলে আমি আবার পারবো না, আমার নাম হলো কুটিলা। ছলনা করছে। খোঁড়াতে খোঁড়াতে চলেছে, খোঁড়াতে খোঁড়াতে গিয়ে যেই শূন্য কুম্ভ এনে দিয়েছে, বৈদ্য বলছে জল আনতে পারোনি? আর কি করে জল আনি বাপু বলো? জল তো আমি আনছিলাম, এই তো মাছ পড়তে এসে পড়ে গেল। সবাই তো চেনে না। এবার সবাই যখন জানতে পারলেন কুটিলা জল আনতে পারেনি, সবাই বলে আরে বাবা কুটিলা অসতী, কুটিলা অসতী। জটিলা বলে ও কুটিলা কুলের মাথা খাইলি, এই বৃদ্ধা বয়সে আমায় কেন যমুনায় পাঠালি পাঠালি। তাই জটিলা দেখলেন কুটিলা জল আনতে পারিনি, তাই জটিলা এবার কলসি নিয়ে চলেছে। ওই জটিলা বুড়ি হাতে একটা লাঠি নিয়ে আজ জটিলা কলসি লয়ে যমুনাতে যায়, জটিলা কলসি লয়ে যমুনাতে যায়, জটিলা কলসি লয়ে যমুনাতে যায়, জটিলা কলসি লয়ে যমুনাতে যায়। আমি সত্যি বলি বুড়ি কলসি ডোবায়, আমি সত্যি বলি বুড়ি কলসি ডোবায়। বুড়ি অতি বেগে গমন করিল, কলসির জলে বুড়ির বসন ভিজে গেল, কলসির জলে বুড়ির বসন ভিজে গেল। তোমা জটিলা বুড়ি বয়স হয়ে গিয়েছে একেতে, হাতে তো লাঠিটা নিয়ে একেবারে কাঁপতে কাঁপতে যমুনায় এসেছে কাছে কলসি। যেই কলসিটা ডুবিয়েছে অমনি সব জল পড়ে যাচ্ছে। মনে মনে ভাবে যে কলসি ডোবাবো তো এক দৌড়ে চলে যাবে, একদম একেবারে এমন দৌড় দেব সোজা নন্দালয়। ভাবনা চিন্তা করতে করতে যে কলসি নিয়ে ছুটতে গিয়েছে, ওই জলে বুড়ির বসন ভিজে গিয়েছে। এবার নন্দালয়ে যখন এসেছে, আজ শূন্য কুম্ভ বানি দিল বৈদ্য দেয় গালি, শূন্য কুম্ভ বানি দিল বৈদ্য দেয় গালি। যদু কহে কলসি নয় কলঙ্কের নালি, মাথায় লয়ে বেড়াও, এখন মাথায় লয়ে বেড়াও, মাথায় লয়ে বেড়াও, কলসি নয় কুলের কুম্ভ মাথায় লয়ে বেড়াও, কলসি নয় কুলের কুম্ভ
লয়ে বেড়াবো চোখে চোখে বয়ে যাওয়া মাথায় লয়ে বেড়াবো চিনয় বলে লয়ে বেড়াবো। সবাই বলা বলি করতে লাগলো, জটিলাও পারলো না। এই যে ব্রজের বাড়ি বাড়ি গিয়ে গড়ন করে, আমি এমন সতী, আমার মেয়ে সতী। এবার মাও জল আনতে পারে না, মেয়েও জল আনতে পারে না, তাই তো সবাই বলা বলি করছে, ওরে বুড়ি তোমার দন্ত পড়েছে, কেশ পেকেছে, বুড়ি এখনো কলঙ্ক করিস। আমি সতী বলি বেড়াও বাড়ি বাড়ি, খাটবে না তোমার সেই আর জারি জুড়ি, সেই আর জারি জুড়ি। এই যে এতদিন ধরে যে ব্রজের ঘরে ঘরে বলে বেড়ালে, কি হলো? কিছুই হলো না। আর বলতে পারবে না আমিও সতী, আমার মেয়েও সতী, দুজনেই অসতী। একদম মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মাতা যশোমতী দেখছে সন্তানকে ভালো করার জন্য এমন কেউ নেই যে জল আনতে পারছে। মাতা যশোমতী বৈদ্যকে বলছে, বাবা বৈদ্য, যখন কেউ জল আনতে পারলো না, তুমি কি একবার আমায় অনুমতি করবে? আমি যদি জল এনে দিই আমার গোপালের জন্য, আমি একটু চেষ্টা করে দেখি না, আমি যদি একটু জল আনতে পারি। এই কথা শুনে তো বৈদ্যের মনে ভয় হচ্ছে। কেন বলো তো? কেননা বৈদ্যরাজ তো আমার শ্রী গোবিন্দ। মনে মনে ভাবছে, না 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 না, মাকে জল অনুমতি আনতে দিলে তো হবে না, মাকে জল আনতে যাওয়ার অনুমতি দিলে হবে না। কেন? মাকে তো আর অসতী করা যাবে না। আর মা যদি জল এনে দেয়, আমার রাধারানীর কলঙ্ক মোচন হবে না। নিতাই গৌর হরি গৌর। রাধারানীর কলঙ্ক মোচন হবে না। তাই বলছে, শোনো মা, সন্তানের জন্য তুমি জল আনতে পারবে না, তবে কে জল আনতে যাবে তুমি বলো। শোনো মা, এবার আমি খড়ি পেতে অঙ্কপাত করব। আমি কিন্তু যেমন তেমন বৈদ্য নয়, একদম আমি অঙ্ক কষতে পারি। এবার খড়ি পেতে অঙ্কপাত করব। তোমাদের বৃন্দাবনে যদি কেউ সতী থাকে, তার নামের আদি অক্ষর অর্থাৎ প্রথম অক্ষর আমার এই গণনায় উঠে আসবে, সেই সতী। এবার খড়ি পেতে বৈদ্যরাজ অঙ্কপাত করে, আচম্বিতে রং উঠিল ওই গণনার ওই ফুল। রাধে রাধে। বৈদ্যরাজ অঙ্কপাত করছে, আর নামের আদি অক্ষর উঠল র। এবার র দিয়ে, মাগো, ব্রজবাসীগণের যতজনের মেয়ের নাম ছিল র দিয়ে, সবাই বলা বলি করতে লাগলো, এই হয়তো, আরে ও হয়তো, এই যে এই যে আমার কথা শোনো, আমার মেয়ে সতী। আরে আমার মেয়ে সতী। এই যে শোনো না, আমার মেয়ে সতী। আরে না না, আমার মেয়ে সতী। এই শোন, আমার মেয়ের নাম হচ্ছে রসবতী। তোমার থেকে আমার মেয়ে ভালো। তোর মেয়ের নাম কি? আমার মেয়ের নাম রসগোল্লা। কি? রসগোল্লা। রসগোল্লা ভালো না? এই আমার মেয়ে হচ্ছে রমি। 200 ভালো না। আমার একটা মেয়ে আছে, কি নাম? রসমালাই। রসমালাই। তোর যেমন চেহারা, তোর মেয়েদেরও তেমন। আর আমি তো খেতে ভালোবাসি, ওই জন্য সব খাবার নাম রেখেছি। বাহ। না 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 না, এই যে সমস্ত মেয়েদের নাম শুনছি, এই মেয়ে দিয়ে হবে বলে তো আমার মনে হয় না। তো আমি দ্বিতীয়বার চেষ্টা করি। প্রথমে র অক্ষর হইল সুন্দর, দ্বিতীয় আকার যোগ হইল তাহা। এবার র থেকে হয়ে গেল রা। এবার সবাই বলা বলি করতে লাগলো, তাহলে তো আমার মেয়ে। আরে না না, আমারই মেয়ে। তো রা দিয়ে মেয়ে আছে? বাবা, তুমি আমার চেনো? তোর কটা মেয়ে? আমার 25টা বইয়ের 55টা মেয়ে। মেয়ের কি অভাব আমার? সত্যি বাবু, তার জন্যই তোর চেহারাটা এমন হয়ে গেছে। হ্যাঁ, ওর জন্যই চেহারার দুর্দশা এরকম। হ্যাঁ বাবারি বাবা। শোন, আমার মেয়ে হচ্ছে রাজনন্দিনী। আরে আমার মেয়ে রাঙা আলু। রাঙা আলু? হ্যাঁ, ভালো না? আমার মেয়ে হচ্ছে রাজবিলাসিনী। ও তা থাক, ভালো। তোমার মেয়ে থাক। আর পাচ্ছে না। রাধে রাধে। তো বৈদ্যরাজ বলছে, না না, এত মেয়ে যদি জল আনতে যায় হবে না, গোপালের রোগ আরো দ্বিগুণ বেড়ে যাবে। তাই এবার বলছে, শোনো, আমি কিছু দ্রব্যের নাম করবো, অর্থাৎ জিনিসের, সেই দ্রব্যের আদি অক্ষর দিয়ে আমার গণনায় নামের সৃষ্টি হবে, সেই সব। আচ্ছা বলো তো মা, সুন্দর একটি ফলের নাম। সুন্দর ফল? মা তোমরা বলো তো, বলো।
হ্যাঁ কি? পালবে না। আপেল কি বলে? সুন্দর ফলের নাম বলো তোমা, বলো। বাবা এমন ভাবে তাকাচ্ছে ফলই জানে না। বলবো বলবো। হ্যাঁ তাল, ভিতরে পাকা বাইরে। বুঝতে পারছিস তো? তোর যেমন চেহারা তোর রুচিটাও তেমন। তারে লিচু। হবে না হবে না মা, বলো কি ফল? বাবার পুজোয় লাগে কি ফল গো? ও শ্রীফল। বেলের আরেকটা নাম কি? শ্রীফল। বলো কি ফল? শ্রীফল। তার নিলাম শ্রী। সুন্দর একটি ফুলের নাম করো তো। সুন্দর ফুল, গোলাপ। না গোলাপ ফুল সুন্দর না। এই গোলাপ ফুল সুন্দর। আমা বলো তো কোন ফুল সুন্দর? তাহলে পদ্ম। পদ্ম নয়, আর কি? মল্লিকা। মল্লিকা ফুল। তার নিলাম ম। তাহলে মায়েরা একটু ভালো করে দেখো কি নামের সৃষ্টি হয়। তাহলে কি হলো? শ্রীফলের শ্রী, মল্লিকা ফুলের ম। এবার সুবাসিত একটি তৈলের নাম করো। পেট্রোল। পেট্রোল? ওইসব তেল হয় না, ভালো নাম বলো। তাহলে কেরোসিন। সুন্দর তেলের নাম কি? তিল তৈল। তার নিলাম তি। তাহলে কি হলো? শ্রীমতী। এবার ত্রিলোক বিজয়ী রাজার নাম করো। আরে সে তো বড় ভয়ের রাজা। কি রাজা? যমরাজা। যমরাজা ত্রিলোক বিজয়ী নয়, ভালো ভালো নাম বলো। রাবণ। রাবণ রাজা। তার নিলাম রাম। এবার সুন্দর একটা নগরের নাম বলো। শরৎনগর। শরৎনগর নাম ভালো, ভালো নগরের নাম বল। কৃষ্ণনগর। বল। রসুলপুর নগর। রসুল্লাপুর নগর তাও হলো না, সুন্দর নগরের নাম বল। তাহলে ধাত্রীনগর। ধাত্রীনগর। তার নিলাম ধা। কি হলো? শ্রীমতী রাধা। বলে সেই রাধা সতী গো, সেই রাধা সতী গো, সেই রাধা সতী গো, সেই রাধা সতী গো, বৃন্দাবন বিলাসিনী সেই রাধা সতী গো, বৃন্দাবন বিলাসিনী সেই রাধা সতী গো, গতিমতি প্রদায়িনী সেই রাধা সতী গো, গতিমতি প্রদায়িনী সেই রাধা সতী গো, সেই রাধা সতী গো, সেই রাধা সতী গো। প্রিয় যেই রাধা নামটা উঠেছে মা, সবাই বলা বলি করতে লাগলো। যারা যারা রাধারানীকে ভালোবাসে না বলা বলি করতে লাগলো, ছি 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 ছি। এতদিন ধরে জানতাম রাধারানী কলঙ্কিনী, যার কলঙ্কের সীমা নাই, সে নাকি আবার সতী। হ্যাঁ ও দিদি চল চল বাড়ি চলে যাই, এ গোপাল পরে মরুক বাঁচে বাঁচুক, যে রাধার কলঙ্কের সীমা নাই সে সতী, আর আমাদের মেয়েগুলো এত সতী হয়েও বলে তারা অসতী। এই বৈদ্যরাজের গণনা ঠিক নেই, চল আমরা বাড়ি যাই। এ তো কিছুতেই জল আনতে পারবে না। যে কলঙ্কের সীমা নাই, যে অসতী, সে কি জল আনতে পারে? এবার যশোমতী মা রাধারানীকে বলছে, রাধে বৃষভানু রাজ নন্দিনী, আমার একটি কথা শোনো মা, তুমি জীবনে নিয়ে জীবন বাঁচাও। যশোমতী বলি, রাধে কৃষ্ণ মোরে দিয়া মোরে জলানি বাড়ি যা, ওই কলসি লইয়া। রাধারানী কৃষ্ণকে স্মরণ করে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে। গোবিন্দকে স্মরণ করছি। গোবিন্দকে স্মরণ করে ললিতা বিশাখাকে ডেকে ডেকে বলছে, সখীরে তোরা একবার আমার কাছে আয়, আর বুঝি তোদের সাথে আর দেখা হবে না, কেন জানিস? আমি তোদেরকে একটা কথা বলে যাই, এই যে কলসিটা আমার হাতে তুলে দেওয়া হলো, এই শূন্য কুম্ভে ছিদ্র করা কলসিতে আমি যদি জল পরিপূর্ণ করে যদি ঘরে ফিরতে না পারি, আমি আমার ঘরে আসবো না। ওই যমুনার জলে নিজের প্রাণটা বিসর্জন দেব। এই বলে এক পা দুপা করে যমুনার দিকে এগিয়ে চলেছে। গোবিন্দকে বলে, হে গোবিন্দ, তুমি যে আমায় কথা দিলে আজ আমার কলঙ্ক মোচন করবে, কিন্তু গোবিন্দ
হে তুমি কি করলে? এতে যে আমার কলঙ্ক আরো দ্বিগুণ বেড়ে গেল। কোথায় গোবিন্দ, তুমি কোথায়? একবার দেখা দাও। যমুনার ঘাটে এসে গোবিন্দকে স্মরণ করতে করতে শ্রীমতী রাধারানী আমার জ্যোতির স্বাক্ষর স্তব গোপনে জপিয়া জ্যোতির স্বাক্ষর স্তব গোপনে জপিয়া ডুবাইল ছিদ্র কুম্ভ শ্রীপদ ভাবিয়া বলে হা গোবিন্দ কৃপা করো, হা গোবিন্দ কৃপা করো, কৃপা না করিলে তোমার নামে যে কলঙ্ক হবে। এই জগৎবাসী কেউ বলবে না, বলে হা গোবিন্দ আমায় কৃপা করো। হরিবোল হরিবোল। আজকে শ্রীমতী রাধারানী কলসিটি ডুবিয়ে গোবিন্দ গোবিন্দ বলে কৃষ্ণ নাম স্মরণ করে নয়নের জল টপ টপ করে যমুনায় পড়ছে মা। আর যেই রাধারানীর নয়নের জল যমুনায় পড়ল, সঙ্গে সঙ্গে জলের ঢেউয়ের সাথে সাথে শত শত জলবিম্ব উদ্ভব হলো। আর জলবিম্বের মাঝে আমার শ্রী গোবিন্দ বঙ্কিম থামে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। রাধারানী দেখতে পারলে ওই তো আমার মাধব। আর রাধারানীকে দর্শন করে গোবিন্দ বললেন, রাধে আমি তোমায় আজ কথা দিয়েছিলাম, তা তুমি কাঁদছো কেন? তুমি অমন করে কেঁদো না, এই কলসিটি তুমি তুলে নাও। আমি কলসির ছিদ্রপথ সব রুদ্ধ করে দিলাম। এইবার তুমি ঘরে ফিরে যাও রাধে। আজ থেকে আর তোমায় বৃন্দাবনে কেউ কলঙ্কিনী বলবে না। তা গোবিন্দের কথা শুনে রাধা রানী আমার গোবিন্দের কৃপা পেয়ে গোবিন্দকে প্রণাম জানিয়ে অমনি ওই কলসিটা তুলে নিলেন। আহা, যে কলসিটা তুলে নিয়েছেন না, দেখলেন গোবিন্দের কৃপায় এক ফোঁটা জলও পড়ল না। সেই জল নিয়ে একেবারে পূর্ণ কুম্ভ, একেবারে কানায় কানায় পরিপূর্ণ সেই কলসিটি লয়ে নন্দালয়ে যখন এসেছে, সবাই বলে রাধারানী আমাদের পরম সতী। সবাই বলো রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি। সবাই শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি করতে লাগলেন। আর বৈদ্যরাজ কি করলো জানো? সেই জল নিয়ে এসে আজ রাধার পারি আদরে ধরি দিল গিরিধারী আধরে। রাধার পারি আদরে ধরি দিল গিরিধারী আধরে। বিবৃত বালকের মতো উঠিয়া বসিল, নেতৃত্ব বালকের মতো উঠিয়া বসিল। আজকে সেই শ্রীমতী রাধারানীর আনা জল নিয়ে গোবিন্দের বদনে দিলেন, সর্বাঙ্গে জলটি ছিটিয়ে দিলেন। আর গোপাল আমার আজকে উঠে বসেছে। গোপালে যে উঠে বসেছে,
মা আমার বলে, হ্যাঁ রে, কে কোথায় আছিস? আমার গোপালকে একটু নবনী দিয়ে যা, আমার গোপালকে একটু নবনী সেবা করাই। সখীরা বললেন, দেখেছো তো, এর জন্যই বলে যাকে পেয়ে যার জন্য আজকে তোমার গোপাল ভালো হয়ে গেল। মা, তুমি আজকে রাধারানীকেই ভুলে গেলে, গোপালকে কোলে নিয়ে বসে আছে। চল রাধে চল, আমরা ঘরে ফিরে যাই। এই বলে যখন চলে যাচ্ছে, শ্রীমতী রাধারানীর হাতটা ধরে, আজকে গোবিন্দ আমার এক কোলে বসে আছে, আর গোবিন্দের বামে শ্রীমতী রাধারানী বসে আছে। আজকে মায়ের কোলে আমার রাধা গোবিন্দের মিলন হলো। নিতাই গৌর হরি বল। এই মায়ের কোলে সেই যুগল মিলনান্ত দর্শন করছে সকল সখীগণ। আনন্দ ধরে না, আনন্দে বিভাবিত হয়ে সকলে মিলে রাধা গোবিন্দের নামে উচ্চই স্বরে জয়ধ্বনি করছে। তাই চলো না, আমরাও সকলে রাধা গোবিন্দের মায়ের কোলে মিলনান্ত দর্শন করে উচ্চই স্বরে সবাই আমরা জয়ধ্বনি করি। তাহলে চলো আমরা সকলে মিলে আমরা উচ্চই স্বরে জয়ধ্বনি করবো, কেমন? ও কালাচা, ও কালাচা, কালাচা রে চাঁদ, চাঁদ চাঁদের